আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে কথা বলবো যে দেখুন, আমরা যারা ২ নৌকায় পা দিয়েছিলাম আমরা ইউরোপের মাটিতে এসে, ধরুন অনেকেই দেখা গিয়েছে ইতালিতে এসেছেন, অনেকেই দেখা গিয়েছে বৈধভাবে আপনি ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, রোমানিয়া, ইংল্যান্ড বা বৈধভাবে আপনি জার্মান এসেছেন, বৈধভাবে আপনি ডেনমার্ক, ফিনল্যান্ড যে দেশে হোক আমরা অনেকেই কিন্তু এসে থাকি পড়ালেখার পারপোজে এসে। কিন্তু যেই ইউরোপের যে বর্তমান নিয়ম-কানুন, এই নিয়ম-কানুনে অনেকের কিন্তু এখানে ডকুমেন্ট করতে খুব ঝামেলা হয়। আমাকে অনেকেই নক দেন যারা অস্ট্রিয়া আছে, ইংল্যান্ডে আছে, ডেনল্যান্ড, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এই সমস্ত জায়গা থেকে অনেকেই কিন্তু নক দিয়ে বলেন যে ভাই আমি স্টুডেন্ট ভিসায় এসেছি। আমার এখানে বৈধ হওয়ার যে প্রসেস বা নিয়ম কানুন বা আমার স্টুডেন্ট যে ফি, মানে আমার যেই সেমিস্টার ফি এগুলো দিতে দিতে আসলে আমি খুব, মানে তার খুব কাহিল অবস্থা। মূলত আমরা বাংলাদেশ থেকে যারা এই ইউরোপ আমেরিকায় প্রবেশ করি তাদের বেশিরভাগই দেখবেন যে 90% কিন্তু আসে হলো যে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য এখানে কাজ করবে। সে স্টুডেন্ট ভিসায়ও যদি আসে তারপরও তার প্ল্যান থাকে কি সেখানে কাজ করবে, তার ফ্যামিলিকে দেখবে, কারণ দেনাদায়িক হয়েই কিন্তু আসে, এই চিন্তা ভাবনাই থাকে। 10% হয়তো বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো থাকে, শুধুমাত্র পড়ালেখার করার জন্যই 10% কিন্তু আসে। এখন এই যে 90% যেহেতু এইটার শতাংশ অনেক বেশি, তারা আসলে কি করে? তারা আসলে যেই জিনিসটা করে যে কোনো উপায় না থাকলে দেখা যায় যে এই সমস্ত ইউরোপ কান্ট্রিগুলোতে কাগজ খুব সহজ শর্তে দেয়, সেখানে কিন্তু তারা প্রবেশ করে, তাই না? তো এরকমভাবে দেখা গিয়েছে যে অনেকেই যারা এই সকল দেশে আপনারা প্রবেশ করেছেন, এখন আপনারা স্পেনে এসেছেন, আপনাদের ওই সমস্ত দেশে কিন্তু ফিঙ্গার ছিল বা ওই সমস্ত দেশে যে টাইপেরই হোক আপনার একটা ফিঙ্গার কিন্তু থেকে গিয়েছিল। যারা ফ্রান্সে, ইতালিতে ছিলেন ওখানে কিন্তু আপনার ফিঙ্গার পড়ে গিয়েছিল পুলিশের মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক। তারা কিন্তু এই বর্তমান সময়ে খুব সমস্যা ফেস করতেছেন স্পেনের যে নতুন নিয়মটা, এই নিয়মের আওতায় যারা কাগজ জমা দিয়েছেন অনেকেরই কিন্তু অলরেডি বলতেছে যে আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট দিতে হবে। অনেকেই ফাইল জমা দিয়েছেন, যেমন তারা পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট বলতে কিন্তু এখন বোঝাচ্ছে যে আপনার যদি অন্য কোনো দেশে, হয়তোবা তাদের কাছে সন্দেহ লেগেছে যে অন্য কোনো দেশে বা আপনার কিছু পেয়েছে, যে অন্য কোনো দেশে আপনি থেকে থাকলে সেখান থেকে ডকুমেন্ট দিতে হবে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া লাগতে পারে বা পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট চাচ্ছে। এখন কি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট চাচ্ছে এইগুলো পরামর্শ কিন্তু আমি বা অন্য কেউ কিন্তু দিতে পারবে না। এই বিষয় নিয়ে আপনারা ফেসবুকে গণহারে পোস্ট দিচ্ছেন। আপনারা যে কাজটি করবেন, আপনারা একজন ভালো লয়ারের কাছে যান, আপনি যে লয়ারের মাধ্যমে জমা দিয়েছেন তাকে জিজ্ঞেস করেন ফেসবুকে পোস্ট না দিয়ে। তো এই কথাটি বলতেছিলাম যে যারা ২ নৌকায় পা দিয়েছিলেন বা একদম বাধ্য হয়েও দেখা গিয়েছে যে আসলে আপনি এই সমস্ত জায়গায় চলে এসেছেন, আপনি ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ড এই সমস্ত জায়গায় যারা আসে তারা কিন্তু কেউ চায় না যে আসলে ওই সকল দেশ থেকে স্পেনের মতো দেশে তারা আসবে, তাই না? তো বাধ্য হয়েই কিন্তু তারা আসতেছে। তো এই প্রেক্ষাপটে আসলে কিছু বলার নেই। আপনি উকিলের শরণাপন্ন হন, উকিলের কাছে যান, উকিলকে সব খুলে মেলে বলেন। অনেকেই আছে ডকুমেন্ট যারা জমা দিয়েছেন তারা কিন্তু পরিপূর্ণভাবে উকিলকে সবকিছু শেয়ার করেননি। আপনারা হিডেন রেখেছেন। এটাই কিন্তু বোকামি করেছেন। উকিলের সাথে যদি সবকিছু শেয়ার করতেন, উকিল কিন্তু আপনাকে সঠিক পরামর্শ দিত যে তুমি এইভাবে করো। এখন দেখা যাচ্ছে যে আপনারা যারা ফাইল জমা করেছেন, সব ডকুমেন্ট জোগাড় করে জমা করে দিয়েছেন। কিন্তু এখন তারা বলতেছে যে যে পোর্টালটি থাকে অনলাইন সেখানে কিন্তু তারা বলতেছে যে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট এখানে এখনো দিতে হবে, মানে ডকুমেন্ট শর্ট আছে বা আরো ডকুমেন্ট দিতে হবে, এইগুলো কিন্তু তারা চাচ্ছে। তো এইটা যে শুধুমাত্র যে যারা ওই সকল দেশ থেকে এখানে এসে আবেদন করেছেন তাদের জন্য এটা কিন্তু না, অন্য অন্য পারপোজ হতে পারে। যেমন আপনি এই দেশেই যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেখানের ডকুমেন্টগুলো কিন্তু কম থাকতে পারে, এই জন্য কিন্তু এই নোটিশটা আসতে পারে। তো এটা নিয়ে কেউ আতঙ্ক হবেন না। আর যারা চিন্তায় পড়ে গিয়েছিলেন যে আমি অমুক দেশ থেকে এই দেশে এসেছি, এখন পর্যন্ত এরকম কোনো ধরেন নোটিশ দিয়ে কোনো কিন্তু আমার চোখে পড়েনি, বা আমরা ফেসবুকে এক দুইজনের হয়তো বা পড়েছে যারা আসলে দেখেন, আপনি যদি ফ্রান্সে কোনো অবৈধ কাজ করেন, আপনি যদি ফ্রান্সে বর্ডার ফিঙ্গার আপনার পড়ে, আপনার যদি ফ্রান্সে ২-৩ বছরের সিজ থাকে, এগুলো তো কাটাতে হবে ভাই, এগুলো তো কাটানো ছাড়া কোনো উপায় নেই। তবে দেখেন, আমি আসলে যেটা বুঝতে, মানে আমি যেটা ঘাটাঘাটি করলাম, আমি একজন লয়ারের পরামর্শও কিন্তু আমি নিয়েছিলাম। পরামর্শ নেওয়া ক্রমে যেটা আসলে জানতে পারলাম যে দেখেন, ফ্রান্সে যাদের অ্যাজাইলাম আছে, মানে যারা ফ্রান্সে বা ইতালিতে পলিটিক্যাল আবেদন করেছেন তাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না, কিন্তু আপনি ওইখানে হয়তো বা কোনো আপনি ক্রাইম করেছেন বা অন্য কোনো কিছু আপনার সমস্যা আছে, আপনাকে যেই ফিঙ্গারটা দিয়ে আপনাকে যেই সিজটা দিয়েছে যে কোনো কারণবশত দিয়েছে, আপনার যদি ফ্রান্সে পলিটিক্যাল আবেদন থেকে থাকে অ্যাজাইলাম আপনি করে থাকেন, আপনি অফরাই রিজেক্ট হয়েছেন, সিএনডিতে রিজেক্ট হয়েছেন, আপনার ডকুমেন্ট আছে পর্যাপ্ত পরিমাণ, সেগুলো সাবমিট করেন, আশা করি সমস্যা হবে না। আমাকে কিন্তু সেই লয়ার এভাবে বলেছে এবং সে কিন্তু এভাবে অনেকের ফাইল জমা দিয়েছে এবং সে কিন্তু সাকসেস হয়েছে, তাদের রেজাল্টও কিন্তু ভালো এসেছে। ২ বছরের আওতায় যাদের কাগজ জমা পড়েছিল সেই প্রেক্ষাপটে বলতেছি। তো অবশ্যই আপনার হয়তো বা কোনো সমস্যা আছে ভাই, সিজ থাকলে
সিস রিমুভ করা খুবই কষ্ট, বিশেষ করে ফ্রান্সের। বাট চেষ্টা করেন, প্রসেস করেন। কেউ যদি বলে যে সিস 100% রিমুভ করে দেবো, এটা ভুল। আপনি হয়তোবা আপনার সিস আছে, আপনি উকিলকে ধরে হয়তোবা বিভিন্নভাবে, উকিল আসলে এই বিষয়গুলো বিভিন্নভাবে উপস্থাপন করতে পারে। তার উপস্থাপন, তার প্রেজেন্টেশন কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু ইমিগ্রেন্ট যারা থাকে তারা কিন্তু, মানে যারা এই ফাইলগুলো চেক করে বা যারা আপনার ডকুমেন্টের অ্যাপ্রুভ দিবে, তাদের বিষয়গুলো কিন্তু পজিটিভ আসতে পারে। আমি বলবো না 100% গ্যারান্টি আসবে, পজিটিভ আসতে পারে। যেটা হয়েছে আমার আমার চেনা জানা 2-3 জনেরই, তাদের কিন্তু ফ্রান্সে পলিটিক্যাল আবেদন ছিল, তারা অফারে রিজেক্ট হয়েছে, সিএনডিতে রিজেক্ট হয়েছে, তারপরে কিন্তু এখানে তাদের প্রপোজাল এসেছে, তাদের কিন্তু ডকুমেন্ট হয়েছে 2 বছরের আওতায় যারা জমা দিয়েছে। নতুন নিয়মিত এখন পর্যন্ত এই ধরনের কোনো মানে নিউজ আসেনি, কেবলমাত্র কাগজ জমা দেওয়া শুরু হয়েছে। তো অপেক্ষা করি আমরা, ইনশাল্লাহ সবারই ভালো হবে, সবারই ভালো রেজাল্ট আসবে, সবারই পজিটিভ আসুক, এই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।